সাইডে যদি একটু রায়তা থাকে তাহলে মাছ মাংস থেকে শুরু করে নিরামিষ সব কিছুর স্বাদে যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো চলুন আপনাদের দেখে নিই 5 মিনিটের মধ্যে কী করে বানিয়ে ফেলবেন আপনারাও বাড়িতে রায়তা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি শসা দুটো, টমেটো একটা আর পেঁয়াজ একটা। এখানে আমরা টমেটো, শসা বা পেঁয়াজ বলুন সবগুলোকে খুবই কুচি কুচি করে কেটে নেব। আপনাদের পক্ষে যতটা সম্ভব আপনারা কুচি করতে পারেন, কিন্তু বড় বড় থাকলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। আর টমেটো যখন কাটবেন তার মাঝখানের যে অংশ সেটা ফেলে দেবেন, কারণ ওটা একটু লোদ লোদ ভাব আনে। তো এবারে আমরা এর সাথে পেঁয়াজগুলোও কেটে নিলাম একইভাবে, আর পেঁয়াজগুলোও কিন্তু খুব কুচি করেই কেটে নেওয়া হয়েছে। সাথে কেটে নেব 1 পিস লঙ্কা। লঙ্কাটা আপনারা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কাটাকুটির পালা শেষ, এবার চলুন রায়তার পদ্ধতিতে। এখানে আমরা 1 প্যাকেট টক দই নিয়ে নিয়েছি। আমরা যেহেতু এখানে কেনা টক দই ইউজ করছি, আপনারা চাইলে মিষ্টির দোকানে টক দই পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর এই কেনা টক দই যাই হোক, আপনাদের কিন্তু এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ না এটা পুরো স্মুথ না হয়ে আসে। তো আমি অনেকটা সময় ধরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো রকম দলা না থাকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল লবণ, বিট লবণও বলতে পারেন। এই লবণটা দিয়ে দেওয়ার পরে আপনারা এর মধ্যে যে কেটে রাখা জিনিসগুলো আমরা করে রেখেছিলাম সেগুলো একে একে ছড়িয়ে দেবেন। তো এখানে আমরা দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। তো সব জিনিসটা একে একে দিয়ে দিচ্ছি। গরমকালে এই রায়তা খাবারটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কারণ শসা, পেঁয়াজ সব কিছুই হজম করতে খুবই সাহায্য করে। আর টক দইয়ের উপকারিতা তো আর বললাম না, সবাই আশা করি জানেন যে টক দই শরীরের জন্য কত ভালো। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা খাবারের সাথে এই রায়তাটা বানিয়ে ফেলা। আর বানানোও কিন্তু অনেক সোজা। এই দেখুন আমরা সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এবার শুধু এটাকে খুব ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নেওয়ার পালা। আপনারা যখন মাখাবেন চেষ্টা করবেন এটাকে খুব ভালো করে একটু প্রেস করা, যেভাবে আমি করছি, যাতে শসার টুকরো বা টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো সব কিছুর থেকে রসগুলো আপনাদের দইতে চলে আসে, তাতে ফ্লেভারটা রায়তার খুবই ভালো হয়। আপনারা এইভাবে একবার করে দেখুন, আশা করি আপনাদের রায়তাটা খুবই খেতে ভালো হবে। বাস আমাদের কিন্তু রায়তা বানানো পুরো কমপ্লিট। এই দেখুন আমাদের ফাইনাল লুক। এবারে আমরা উপর থেকে জাস্ট গার্নিশ করে নিচ্ছি একইভাবে পেঁয়াজ, টমেটো, শসা আর লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে। আপনারা যদি কেউ কেউ পছন্দ করেন গোলমরিচ, তাহলে গোলমরিচও উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি রায়তাতে চিনি প্রেফার করি না, তাই দেওয়াটাও পছন্দ করি না। আপনারা চাইলে চিনি দিয়েও এটাকে মিক্স করতে পারেন। এই হয়ে গেল আমাদের ফাইনাল লুক। আর দেখুন কেমন হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন এক আইটেমের সাথে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের জন্য টাটা, বাই বাই।